যারা ঈদের সময় বিভিন্ন রকমের পোলাও কোরমা খেয়ে খেয়ে মনে হচ্ছে যে এখন একটু ভর্তা টর্তা হলে ভালো হয়, তাদের জন্য আজকের এই রেসিপিটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি টমেটো দিয়ে ভিন্ন স্বাদের মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। এটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। এই ভর্তাটার জন্য আমি প্রথমে কিছুটা শুকনো মরিচ ভেজে নিব, কারণ ভর্তায় শুকনো মরিচ হলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি হয়। এই যে দেখুন, মরিচগুলোকে ভাজা হয়ে গেল, লো হিটে ভেজে নিতে হবে। তারপর কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। এটা টমেটোর পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, কম বেশি করে নিতে পারেন। তারপর এটাকেও আমি একটু ভেজে নেব যেন সফট হয়ে যায় সব কিছু। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। তারপর আরও কিছুক্ষণ আমি ভাজবো। যখন দেখবেন যে হালকা হালকা পেঁয়াজটা লাল হয়ে আসছে এবং মরিচগুলিও সিদ্ধ হয়ে গেছে, রসুনও সিদ্ধ হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমার এটা রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছে অন্য প্রিপারেশনে। আমি প্যানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের টমেটো, এরকম করে কেটে দিয়েছি। তাতে হবে কি, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এই যে উল্টে পাল্টে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে, এতে যেন কোনো পানির অংশ না থাকে। যে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। আমি এগুলিকে উল্টে দিচ্ছি, কারণ একদিক ভাজা ভাজা হয়ে গেছে। এখন উল্টে অন্য দিকটাও আমি ভাজা ভাজা করে নিব। আর এতে কোনো পানি থাকা যাবে না, ভালোভাবে ভেজে নিতে হবে। যে দেখুন, আমি ঢাকনা দিয়ে দিলাম আবারও। 2 সাইড যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তখন এটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তাতে হবে কি, এর ভিতরে যে রসটা আছে সেটা শুকিয়ে যাবে। এই যে দেখুন, এখন উল্টে পাল্টে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এটাকে সাইড করে রেখে আমি এর সঙ্গে আরও কিছু উপকরণ যোগ করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে তেল, সরিষার তেল দিয়ে এর ভিতর আমি 2টা সিদ্ধ ডিম কুচি করে এই যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ আলু। আলুটাকেও গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে। সব কিছু দিয়ে সরিষার তেলে আবারও কিছুক্ষণ আমি ভেজে নিব। একদম ভেঙে ভেঙে দিচ্ছি আমি, দেখুন। এই ভর্তাটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার কিন্তু ভর্তাটা। একবার খেলে এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর সবকিছু মিক্স করে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এতে কিন্তু কোনো পানির অংশ নাই, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এটা রেডি হয়ে গেল। এখন চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মরিচটা ভেঙে নিলে হবে কি, সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আস্ত আস্ত থাকবে না। আর আপনারা এই পর্যায়ে হাতে গ্লোভস পরে নিতে পারেন। এই যে দেখুন, শুকনো মরিচগুলোকে আমি সুন্দরভাবে লবণ দিয়ে ভেঙে নিয়েছি। এখন আমি যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে রেখেছিলাম সেটাও দিলাম। এটাকে আমি সুন্দরভাবে এই শুকনো মরিচের সঙ্গে মিক্স করে নিব। পেঁয়াজ মরিচটা যত সুন্দরভাবে ভর্তা করবেন, এর স্বাদটা ততই ভালো হবে। এই যে দেখুন, একদম সবকিছু সুন্দরভাবে আমি মিক্স করে ফেলেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ, এতে স্বাদটা আরো বাড়িয়ে দিবে। তারপর এগুলি আমি এর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি যে টমেটো, আলু আর ডিম আমি ভেজে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটুকু দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মাখাতে হবে। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা অসাধারণ। কোনো মেহমানকে খাওয়ালেও আপনার কাছে এর রেসিপি কিন্তু জানতে চাইবে। আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের একটি মজাদার টমেটোর ভর্তা রেসিপি। এখন আমি একটু সার্ভ করে দিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।